যদি কেউ মহারণার টাকা না দিয়ে এই মেলামেশা করে তাহলে সেটা কি হালাল হবে না হারাম হবে? বিবাহের জন্য মহারণা নির্ধারণ করা জরুরি। মহারণা সেই দিন দিতে হবে এটা জরুরি নয়। মহারণা বাকি রেখে মেলামেশা সংসার চলে। প্রমাণ, আল্লাহ রাসূল বললেন যে তুমি কোরআন জানো? জি জানি। তাহলে কোরআন শিখিয়ে দিও, তার বিনিময়ে আমি বিবাহ দিয়ে দিলাম। তো কোরআন সেদিনই শিখিয়ে দিবে না দেরিতে? তো মিলামেশা তো সেদিন থেকেই চালু, শিখাতে তো বহু সময় লাগবে। বুখারী মুসলিম। মোহর নির্ধারণ হতে হবে, এটা জরুরি। সেই রাতেই দিতে হবে এটা জরুরি নয়, তবে দিতে হবে এটা জরুরি, বাধ্য দিতেই হবে। যদি না দেয় তাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, মহারণা কর্য স্বরূপ দিতেই হবে। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন, বিবাহের মধ্যে সবচেয়ে কম মহারণা কত নির্ধারণ করা যাবে? বিবাহের মধ্যে সবচেয়ে কম মহারণা কত হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। তবে বলেছেন ওই বিবাহতে বেশি বরকত হয় যে বিবাহতে মোহর কম হয়। ওই বিবাহতে বেশি বরকত হয় যাতে মোহর কম হয়। তবে আল্লাহ রাসূলের এক স্ত্রীর বিবাহতে অনেক টাকা মোহর ছিল, আজকের বাজারে প্রায় 50 লক্ষ হবে। অতএব মোহর নির্ধারণ হবে ছেলের অর্থের গতির উপরে, তার পিতার অর্থের গতির উপরে, এ কথাই ঠিক। তবে মোহর কম হওয়া তুলনামূলক ভালো। শুকরিয়া। জাযাক।